আসসালামু আলাইকুম। আজকে আমি মালয়েশিয়ায় চলে যাব। ব্রুনাইতে আমাদের আজকে চতুর্থ দিন। আমি খুব সকালে উঠেছি, গুছগাছ করে নিচ্ছি, সব কিছু প্যাকিং শ্যাকিং করে ফ্রি হয়ে থাকবো যেন সকালে আমার খুব তাড়াহুড়া না হয়। আমি অলরেডি ভোর রাতে উঠে গিয়েছি গোছানোর জন্য। আমার প্ল্যান হচ্ছে আমি প্রায় 95% কাজ আমি করে নিয়েছি। আমি গুছগাছ করে ব্রেকফাস্ট করতে যাব লবিতে। তারপর এসে আমি জাস্ট একটু রেডি হব। এইদিকে আমার কিছু লন্ড্রির কাপড় ছিল যেগুলো আমি এখানে পরেছি, ব্রুনাইয়ে। সেগুলো আমি একসাথে করব না, আলাদা করে নিয়ে নিয়েছি। ফ্রিজ চেক করে দেখলাম যে কিছু খাবারও ছিল, আমি এগুলি ফেলে দিব বিকজ সকালে যেহেতু ব্রেকফাস্ট করব এখানে, দেন আমরা চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো সেগুলো আসলে ওয়েস্ট হলো, ফেলে দিয়েছি। আমি নর্মালি চা কফি অ্যাভয়েড করি বিকজ আমার বেবি যেহেতু ব্রেস্ট ফিডিং করে, এটা আমার বেবির উপরে এফেক্ট হয়। যাই হোক, আজকে আমি খাচ্ছি বিকজ আজকে মনে হচ্ছে একটু পরিশ্রম করতে হবে। আমার গোছানো শেষ, সব কিছু আমি নিয়ে নিয়েছি। দেন আমি আমাকেও ফ্রেশ করে নিলাম। এখন আমি ওয়েট করছি যে কখন আমার বেবি আর আমার হাজব্যান্ড উঠবে। তারপর আমরা নিচে যাব ব্রেকফাস্ট করার জন্য। এসেই যে আগে বললাম যে আমরা বেশি সময় নিব না, হয়তো 15-20 মিনিট রেডি হব, দেন বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। অ্যাজ রেগুলার আমাদের ব্রেকফাস্ট এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে ডোরি ফিশ। এটা আমি খুব পছন্দ করে খেয়েছি। নানি আমুজান, যাই হোক, সব কিছু মিলে আমাদের ব্রুনাই ট্রিপটা ভালোই ছিল। খাবারও খুবই সুস্বাদু ছিল, হালাল সব কিছুর জন্য আসলে শুকরিয়া।
সত্যিকার অর্থে আমার কাছে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলতেছিল যে ব্রুনাইতে খুবই মানুষ কম, এত অল্প সংখ্যক মানুষ ভালো লাগে না, ইউরোপের মতো মনে হচ্ছিল যে এত কম মানুষ। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, রোমান্টিক একটা ভিউ ছিল, বিকজ খুব সন্ধ্যায় ওরা ঘুমিয়ে পড়তো, দেন খুব ছিমছাম পরিবেশ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকেই আমাদের লাস্ট ব্রেকফাস্ট ব্রুনাইতে। জানি না আবার কখনো আসবো কিনা ব্রুনাইতে। সব কিছু মিলে আসলে খুবই ভালো লেগেছে, একটু স্যাডও লাগছে, কিন্তু কি আর করার, আসলে আমাদের নিরে আমাদের বাসায় ফিরে যেতে হবে। ইনশাল্লাহ আমরা ব্রেকফাস্ট করে রুমে যেয়ে একটু রেডি হয়ে বের হয়ে যাব আমাদের বাসার জন্য, আই মিন মালয়েশিয়ার জন্য ইনশাল্লাহ। আমার হাজব্যান্ড অলরেডি চেক আউট করে ফেলেছে হোটেল থেকে। আমরা চলে যাচ্ছি, আমাদের যে বাঙালি ভাই ছিল উনিও চলে এসছেন। ব্রুনাই এয়ারপোর্ট, এটা দেখতেই পাচ্ছেন কত অল্প সংখ্যক মানুষ। Ground personnel kindly leave the aircraft as we are ready for departure. সিট বেল্ট পরছো আমুজান? সিট বেল্ট পরছো? মাশাআল্লাহ, সিট বেল্ট পরছো? আর কি পরছো? সিন্ধু জামা? কি খাও? চকলেট? চকলেট খাও? হাই বলো। হাই। আমার মেয়ের জন্য কিছু টয়েস নিয়ে নিয়েছিলাম, আর সবচেয়ে বড় কথা হলো তখন ফাতিমার দাঁত উঠতেছিল, তো ওর জন্য বাইট করার জন্য কিছু খেলনা নিয়েছি। সবসময় আমি ওর জন্য ব্যাগে খেলনা ক্যারি করি, বিকজ সে সবসময় খেলতে পছন্দ করে। মাশাআল্লাহ, খেলতে দাও। মাঝে মাঝে আমি কথা বলছিলাম, ওকে ছড়া শোনাচ্ছিলাম রিল্যাক্স করার জন্য। Dimaklumkan kita telah mendarat 15 minit lebih awal daripada yang dijadualkan. Bagi tujuan keselamatan, anda diminta untuk terus duduk. Anda boleh menggunakan telefon bimbit atau tablet yang
আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মালয়েশিয়ায় সেফলি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে কিছুক্ষণ বসবো, বসে হালকা নাস্তা করব, তারপর আমরা গ্রেব বুক দিব। আমরা আমাদের গাড়ি নিয়ে আসিনি, সো বাসায় আমরা গ্রেবেই যাব। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি তোমার ঠিক আমার মেয়ে যেহেতু বসেছিল অনেকক্ষণ, আমি ওকে এখন রিল্যাক্স করছি। দেন আমরা বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো টাটা, তো টুর বোন টাটা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের বাসায়। আমরা রাতের খাবার খেয়ে গল্প করছিলাম। সো সাডেনলি আমার হাজবেন্ড বললো যে তুমি আইসক্রিম করে নিয়ে আসো, আমরা সবাই খাই। তো সেজন্য আমি রেডি করছিলাম। আমার মেয়েকে তখন আমি আইসক্রিম দিয়েছিলাম, এখন অবশ্য আমি ওকে আইসক্রিম দিচ্ছি না, অ্যাভয়েড করছি আইসক্রিম। কিন্তু আমরা যখন খাই তখন আমি একটু শেয়ার করি, আমার মেয়েকে দিই আমি। সে তো দেখে খুবই খুশি হয়ে গিয়েছে।